আমি কোরআন দিয়ে দিয়েই আপনাদেরকে এখন বোঝাবো, কিন্তু সেই কথা দেখা গেল আপনারা যারা কেউ মুরিদ আছেন, আপনার পীর চিন্তা আপনার মাথার ভিতর ঢুকাইয়া রাখছে গত 20 বছর 50 বছর ধরে একরকম, আজকে কোরআনের কথার সাথে আপনার পীরের কথা অমিল হয়ে গেছে অন্য রকম। এখন তো একটা বাদ দিয়ে একটা রাখতে হবে। আপনার কোনটা রাখবেন? পীর রাখবেন না কোরআন রাখবেন? পীরের বিরুদ্ধে গেলেও পীর বাদ রাখবো কি না? ভালো করে জবাব দিতে হবে যে কোরআনকে রাখতে হবে, পীর বাদ হবে। পীরের সাথে না মিললে কোরআন বাদ দেব না, বরং কোরআনকে রাখবো। যেই পীরের কথা কোরআনের সাথে মেলে না, এই পীর মুসলমানের পীর হতে পারে না। আপনি তবলিগ জামাতের সময় দেন, আমি 3 চিল্লার সাথী, এজন্য ভালো বুঝি এই জিনিসটা। আমি 2 পীরেরও মুরিদ, এর জন্য এটাও আমি বুঝি। আপনার মুরব্বী বলেছেন একরকম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আর এক রকম। আজকের আলোচনায় পাওয়া গেল। এখন আপনি কি করবেন? বাদ একটা দিতে হবে। কোনটা বাদ দেবেন? মুরব্বী বাদ দেবেন না কোরআন বাদ দেবেন? কোরআন না মুরব্বী? মানে থাকবে তো? থাকবে, বেশ ভালো। থার্ড কোশ্চেন খুব জটিল। আপনি একটা দলের নেতা কিংবা কর্মী, আপনার নেতা নেত্রী বলছে একরকম, আজকে কোরআনের মধ্যে জানতে পারলেন বিষয়টা সম্পূর্ণ উল্টা, একটা বাদ দিতে হবে আর একটা রাখতে হবে। সেক্ষেত্রে আমার জিজ্ঞাসা হচ্ছে, আপনারা কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন? যেই নেতা নেত্রীর কথা কোরআনের সাথে মেলে না, আমরা সেই নেতা নেত্রীর আনুগত্য করব না, তার পিছে দৌড়াবো না, ঠিক না বলেন? সবাই রাজি? তাহলে প্রয়োজনে কোরআনের বিরুদ্ধে গেলে পীর বাদ, কোরআনের বাইরে গেলে মুরব্বী বাদ, কোরআনের বাইরে গেলে নেতা নেত্রী বাদ। এইরকম শপথ আপনারা নিতে পারবেন? সব বাদ দিয়ে কোরআনকে যারা বিজয় দিবেন, তারা এইবার 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। সবাই বলেন আমিন। বাস, এইবার তাহলে শুরু করা যায়। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আমানতু বিল্লাহ। এই একটি আয়াতের উপরে কথা হবে ইনশা বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। অর্থ হচ্ছে, হে আমার বিশ্বের সমগ্র মানব জাতি, তোমরা একটি বিষয় নিশ্চিত জেনে রাখো, সেটা হচ্ছে আমার ইউনুস ছিল অন্যতম একজন নবী, যাকে আমি আল্লাহ তাআলা ইরাকে নিনোয়া প্রদেশের মসুলে পাঠিয়েছিলাম। সূরার নাম সূরা আস-সাফফাত। কোরআনের এই সূরাটি সূরা ইয়াসিনের পরপরই। 182টি আয়াত আছে, 5টি আছে রুকু। মক্কায় অবতীর্ণ এই সূরার মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইউনুস আলাইহিস সালাম ইরাকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন দীর্ঘ 55 বছর ধরে। কত বছর? 55, প্রায় অর্ধ শতকের বেশি সময় ধরে। তার জাতির মধ্যে প্রায় 1 লাখ তার বেশি জনসংখ্যা ছিল। জাতির লোকেরা মূর্তি পূজা করত। শুনতেছেন না আপনারা মনে হয়? ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা
তাকে প্রত্যাখ্যান করল, তার প্রতি কেউ ঈমান আনে না, আল্লাহ রব্বুল আলামিনের কথা তাওহীদের প্রতি কেউ বিশ্বাসী হয়ে ওঠে না। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডেকে বললেন, আল্লাহ তুমি আমার জাতিটারে ধ্বংস করে যাও, এইটা দিয়ে আর কাজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনূস রে, তোমার জাতিকে তুমি জানিয়ে দাও, আজকের পর থেকে 3টা দিন এমন আসবে তাদের উপর গজবের স্পষ্ট আলামত শুরু হয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো এই যে সুবহে সাদিকের সময় পূর্ব আকাশে সূর্য ওঠার আগে গভীর মেঘ দেখা দিবে, প্রচুর মেঘমালা জড়ো হয়ে যাবে। আর এই মেঘমালা যখন তারা দেখবে, স্বাভাবিক মেঘের কালার দেখবে না, তারা দেখবে গাঢ় হলুদ কালার, তাহলে মনে করবে গজব এবং আল্লাহর লানতের কার্যক্রম শুরু হয়ে গেছে। এরা যদি এই সময়ও ফিরে না আসে, তাহলে পরের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আবার পূর্ব আকাশে অর্ধ আকার জুড়ে প্রায় শুধু মেঘের ছাউনি দিয়ে দেব, প্রচুর মেঘ জমা হবে। আর এই মেঘের কালার সাদা কিংবা কালো হবে না, এই মেঘের কালার হবে রক্তবর্ণ লাল। কেমন লাল? রক্তবর্ণ লাল, যেটাই একেবারেই আনকমন এবং সহসা দেখা যায় না, এমন কালার তারা দেখতে পাবে। শুধু তাই নয়, আর এরপরেও যদি তারা ফিরে না আসে, তাহলে মনে রেখো ইউনূস, 3য় দিন ওই পূর্বাকাশে এমন মেঘের ঘনঘটা শুরু হয়ে যাবে, বিজলি চমকাবে, বিদ্যুৎ চমকাবে এবং তাদের উপরে বজ্রপাত শুরু হয়ে যাবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। আর এই বৃষ্টি পানি বৃষ্টি নয়, বরং এই বৃষ্টি হবে বড় বড় পাথরের বৃষ্টি। এই বৃষ্টি পড়ার ফলে তাদের ঘরগুলো মাটির সাথে মিশে যাবে, পশুগুলো মারা যাবে, উট দুম্বা বকরি বেড়া ছাগল মহিষ গরু যা থাকবে সব শেষ হয়ে যাবে, গাছপালাগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে, প্রচণ্ড ঝড়ের কবলে পড়বে। এই জনপদে আর কোনো ঘর বাড়ি কিংবা কোনো প্রাণী কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। ইউনূস আলাইহিস সালাম জাতির লোককে এই কথাগুলো জানালেন, কিন্তু জাতির লোকদের মধ্যে প্রথম বলার পরে কোনো প্রতিক্রিয়া শুরু হলো না। গভীর রাতে জাতির মধ্যে যারা বিবেকবান লোক ছিল, যারা বুদ্ধিজীবী টাইপের ছিল, মুরব্বী ছিল, সর্দার ছিল, মোড়ল ছিল, পঞ্চায়েত ছিল, তারা চলে আসলো মানুষের ঘরে ঘরে, এসে নক করতেছে, আমার জাতির লোকেরা শোনো, ইউনূস যেই কথা বলেছে মনে হয় ঘটনা ঘটতে যাচ্ছে, কারণ আকাশের অবস্থা খুব ভালো না। শুনতেছেন আপনারা? আকাশের অবস্থা খুব ভালো না। অতএব চলো আমরা ইউনূসের বাড়িতে যাই। ইউনূস পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে যুবক যুবতী নারী পুরুষ সবাই হাজির হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম এই ফাঁকে যেটা করলেন সেটা হলো, ইউনূস আলাইহিস সালাম বাড়ি জাতির লোককে আল্লাহর গজবের ঘোষণা দেওয়ার পরে তিনি আবার একা একা পালাইয়া গেলেন। কি করলেন? শুনতেছেন আপনার কথা আমার? পালিয়ে গেলেন। ওখান থেকে আজকের আলোচনার আলোচ্য বিষয়, পালিয়ে কেন যায়, পালিয়ে যাওয়ার পরে কি হয়, কবে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, আর কেউ আছে এরকম কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। অতএব আমরা আজকে কোরআন দিয়ে জানার চেষ্টা করব যে কেউ যদি পালাইয়া যায় সে কোন কারণে আবার জাতির কাছে আসার সুযোগ পায়, আর কিয়ামত পর্যন্ত কোন কারণে কেউ ফিরে আসতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের বাবুজান যে পালাইয়া গেল, কোরআন দিয়ে জানার চেষ্টা করব উনি কোনোদিন আসতে পারবে নাকি চট করে আসবে, নাকি কোনোদিনই আসতে পারবে না। উনি তো চলে গেলেন বুইনের হাত ধরে বনে, কিন্তু কত কর্মী, কত সমর্থক, তাদের এখন করণীয়টা কি? কি করলে তারা দুনিয়ায়ও ভালো থাকবে এবং আল্লাহর কাছেও মাপ পাবে?
ঠিক তার পাশাপাশি আমরা জানার চেষ্টা করব এই রকম শূন্য একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে পরবর্তী চেয়ারে বসাতে চাচ্ছেন। রাজি? বাস ক্লিয়ার। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একজন নবীর কথা উল্লেখ করে বলছেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুদ, পালিয়ে যাচ্ছে ইউনুস। কি করে? সেটা হচ্ছে এই যে ফুলকিল মাশহুন, সে পালিয়ে গেল। আবাক শব্দের অর্থ পালিয়ে যাওয়া। কথাটা বুঝছেন কিনা? ইদ আবাকা, যখন সে পালিয়ে গেল। কিভাবে? ইলাল ফুলকিল মাশহুন, ইরাক থেকে দজলা নদী পাড়ি হয়ে, বিশাল সাগর দজলা নদীর পার হয়ে যখন সে যাচ্ছিল প্রচন্ড ঝড়ের কবলে মহাসাগরের দিকে, বিশাল বোঝাই নৌকা নিয়ে চলে যাচ্ছে, এমন সময় লটারি হলো। ফাসাহামা ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ইউনুস আলাইহিস সালাম সহ সমস্ত নৌকার মধ্যে যারা ছিল অতিরিক্ত বোঝা সাগরে ফেলে দিচ্ছে, কিন্তু নৌকা রেহাই হচ্ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাতির লোকেরা ফাসাহামা মানে তারা লটারি দিল। কি দিছে? নাম লিখে লটারি দিল। প্রথমবারে ইউনুস পয়গম্বরের নাম উঠছে, দ্বিতীয়বার লটারি দিল তাও ইউনুসের নাম, তৃতীয়বারে লটারি দিল, তৃতীয়বারেও নাম উঠছে কার? ইউনুস আলাইহিস সালামের। তার কারণ আমার ইউনুস মনে করেছিল যে আমি পালিয়ে গেলে কেউ আমাকে ধরতে পারবে না। যারা পালায় তারা সবসময় এই চিন্তাই করে আমাকে কেউ ধরতে পারবে না। এখন যারা পালাইছে, আপনি কি মনে করেন তারা চিন্তা করেছে তাদেরকে কেউ ধরতে পারবে এই চিন্তায়? না। আল্লাহ তাআলা বলছেন ওয়াদান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। ইউনুস যখন পালাচ্ছে সে মনে করেছিল আমাকে কেউ আর ধরতে পারবে না, ওরা মরে মরুক, আমি চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা ধরাইয়া দেব এবং ধরে নিব, আমার ধরা থেকে কেউ রেহাইও পাবে না। সুতরাং যেখানেই পালাক না কেন আল্লাহ তাআলা ধরানোর ব্যবস্থা করবেন এবং ধরে এনে যে যতটুকু প্রাপ্তি তা বুঝে নেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যেখানে আমি রেখেছিলাম। ইউনুস আলাইহিস সালাম বারবার পরাজিত হচ্ছেন। লটারিতে পরাজিত হচ্ছে কে? তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন আর বিজয় লাভ করতে পারে না। তারা কি হয়? কথা না বললে তো সমস্যা। অতএব তারা পরাজিত শক্তি যারা পালাইয়া যায়। কিন্তু একেবারে সবাই পালাইয়া যাইবে এইটা আমাদের বোঝার ছিল না। 350 এমপি, 444 জন উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, এরপরে তাদের রয়েছে কমিশনার, তাদের হাতে পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এলাকার লিডার, সবই তারা। আর একসাথে সব পালাইলো, চিন্তাও করা যায় না, একেবারে পুরোটাই পালাই গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমার ইউনুস যখন লটারিতে বারবার হেরে যাচ্ছিল তার অপরাধ ছিল একটাই, সে পালিয়ে গেছে। আবাকা, সে কি? পালিয়ে গেছে। এখানে আমি একটু আপনাদেরকে ওয়েট করাতে চাই কোরআন বোঝার জন্য। আপনারা বলুন, ইউনুস আলাইহিস সালাম কি যাওয়ার সময় জাতির লোকের গুলি করে হত্যা করে গেছে? কথা বলতে হবে কিন্তু আমার সাথে। যাওয়ার সময় কি হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করে নিয়ে গেছে? যায় নাই। ইউনুস আলাইহিস সালাম কি জোর করে কি স্বৈরনীতি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল? দিনের ভোট রাতে দিয়েছিল, গুম করেছিল,
মানুষের পিটিয়েছে, আয়নাঘর বানাই নির্যাতন করছে, নির্দোষ মানুষের জেলে ঢুকাই রাখছে, মানুষের কি ফাঁসি দিয়েছে? কোন অপরাধ কেন? চাপায়ের মুসলমান, কান খাড়া করে শুনতে হবে। ইউনূস আলাইহিস সালামের অপরাধ ছিল একটাই। আল্লাহ তাআলা বলছেন এই জাতির মধ্যে তুমি দ্বীনের কাজ করো, আর তিনি দ্বীনের কাজ না করে কিছুটা গদিবান মানে কিছুটা রাগান্বিত হয়ে বিরক্ত হয়ে তিনি চলে যাচ্ছিলেন। এই চলে যাওয়াটাই অপরাধ, পালিয়ে যাওয়াটাই অপরাধ, আর কোনো সংশ্লিষ্ট অপরাধ নাই। শুধু নির্দোষ অবস্থায় পালানোর অপরাধ যদি হয়, এই রকম বারবার পরাজয়ের সামনে আরো ঘটনা আসতেছে, তাহলে যারা অন্যায় করে পালিয়ে গেছে তাদের পরিণতি কি হবে তাদের হিসাব নেওয়ার সময় এসেছে। আবার কথা শুনুন, কোরআনের দিকে কান লাগান। এই মাঝখানে এইগুলো কি করছেন? হ্যাঁ, এটার জন্য আমি সময় দেব না পরে। আর এটা তো অসুন্দর হলো, এই পরিবেশটাকে এইভাবে করবেন না প্লিজ। আমি জানি না এটা কোন সুন্নত, আমি এটার জন্য সময় নেব। আপনারা তো সবাই তো দান করতে রাজি আছেন নাকি? কিন্তু মাঝখানে এটা হলে ডিস্টার্ব হয়, এটা করবেন না। কেউ হাঁটাচলা করবেন না, আল্লাহর কোরআনকে সম্মান দিন। ইউনূস আলাইহিস সালাম জাতির লোকদের কাছ থেকে চলে যাচ্ছেন, আল্লাহও যেতে বলেন নাই, জাতির লোকের কাছ থেকেও বলে যান নাই, একা একা চলে যাচ্ছেন, কোনো অপরাধ করে নাই, বরং আরো তিনি মাজলুম ছিলেন, জাতির লোকেরা তারে মারত। এরপরেও জাতির লিডার তিনি, নবীরা কি জাতির লিডার পালাইয়া যাইতে পারে না। বাংলাদেশেও বহু নির্যাতন হয়েছে, কিন্তু যারা সত্যিকার লিডার এবং সত্যিকার দেশপ্রেমিক তারা কেউ পালাইয়া যায় নাই, ঠিক কিনা বলে? আল্লামা দিলওয়ার হোসাইন সাইদ সাহেব, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন, শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে পুরস্কৃত করুন। তিনি যখন মিথ্যা মামলার মধ্যে পড়ে গেলেন, তখন বিশ্বের 88টা রাষ্ট্র, এই যে আমাদের তার ছেলেরাই, যেটা তো মাসুদ সাইদি ভাই বললেন যে 88টা রাষ্ট্র থেকে সরাসরি সেই রাষ্ট্রপ্রধান এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা হুজুরকে রিকোয়েস্ট করেছে, আপনি আমার দেশে আসুন, আপনি আমার দেশে আসুন, আপনি আমার দেশে আসুন। তিনি ডিনাই করে বলেছেন, না, এ দেশটা আমার, আমি এ দেশে থাকতে চাই, আর যদি আল্লাহর হুকুম থাকে তাহলে এখানেই শহীদ হব আমি। বাংলাদেশের মাজলুম সংগঠন জামাত ইসলামীর আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ যারা ছিলেন, তারা চাইলে বিদেশে চলে যেতে পারতেন না? আমি এখানে আরো যোগ করি, বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখা হয়েছিল, বাড়িতে বন্দী করা হয়েছে, তিনি চাইলে বিদেশে পালাতে পারতেন না? তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা কোনোদিন দেশপ্রেমিক হয় না, আর দেশপ্রেমিক যারা তারা পালিয়ে যায় না, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই আয়াত কখন নাজিল হয় আমি একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেরেরা মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার শুরু করলো। বেলাল, খাব্বাব, খুবাইব, আরাদ, সুমাইয়া সহ অগণিত মুসলমানদের উপর পীড়ন, কাউকে হত্যা করা। নবীজি কতিপয় সাহাবিয়াকে আবিসিনিয়ায় বাদশা নাজ্জাশীর কাছে পাঠালেন, কতিপয়কে আগি মদিনায় পাঠালেন। এখন অন্যান্য সাহাবীরা বারবার বলতেছে, রাসূল আপনি কেন হিজরত করেন না, আপনি কেন হিজরত করেন না? হিজরত করে আপনি চলে গেলে তো আমরাও মায়ের থেকে বাঁচি, আপনিও মায়ের থেকে বাঁচলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কোনো জবাব দেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, শোনো, এর আগে একজন নবী ছিলেন, যেই নবী পালিয়ে গিয়েছিলেন, কারণ আমি আল্লাহ তাকে হিজরত করার অনুমতি দেই নাই, তার আগেই তিনি হিজরত শুরু করেছিলেন, এই জন্য তার পরিণতি ভালো হয় নাই। পালাইয়া গেলে কোনোদিন
ওই দেশের মধ্যে তার আর কোনো করণীয় কিছু থাকে না। এই জন্য আমার নবী আমার অনুমতি ছাড়া কোনোদিন হিজরত করতে পারবে না। তোমরা হিজরত করতে থাকো নবীর আদেশে, আর নবী হিজরত করবে একমাত্র আমার নির্দেশে। কথা বুঝে আসছে? আর নবীজি বলেছেন লা হিজরতা বাদাল ফাতাহ, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। সুতরাং কারো ভয়ে, পার্শ্ববর্তী দাদা বাবুদের ঠেলায় পড়ে, রক্তচক্ষু দেখে, কিংবা বাংলাদেশের কোন স্বৈরশাসক অত্যাচার দেখে দেশ থেকে পালিয়ে যাওয়ার কোন সুযোগ আমরা নেব না, কোনোদিন নেইনি, আরো নেব না। যে দলেরই হই, মতেরই হই, এই দেশে থাকবো, এই দেশ রক্ষা করব, এই দেশে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস রওনা করল। এইবার মাঝখানে কি ঘটনা হলো? ইউনুস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, পরাজিত হইলেন 3 বার লটারিতে। তাহলে বোঝা যায় যারা পালায় তারা জেতে না, তারা কি পরাজিত, শক্তি শেষ। দ্বিতীয় হচ্ছে মাছ এভাবে তাকে ফেলে দিচ্ছে, আগেই বড় এক মাছ হা করে আছে। মানুষরা চিন্তা করলো লোকটাকে সরাসরি মাছের পেটের ভিতর দেই কেমনে, এই পাশে এনে অন্য ডালি দিয়ে ফেলতে চাচ্ছে, নৌকার অন্য প্রান্ত দিয়ে, সেখানেও দেখে এই মাছ হা করে আছে। শেষ পর্যন্ত তাকে ফেলে দেয়া হলো ডাইরেক্ট মাছের মুখের মধ্যে। কিচ্ছু করার নেই, মাছ তাকে গিলে ফেলেছে। তাফসিরে এসেছে এখানে 4টা অন্ধকার ইউনুসকে পেয়ে বসেছে। কয়টা? 4টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার ওই রাতটা ছিল অমাবস্যার রাত। দ্বিতীয় হচ্ছে যেই মাছটা তাকে গিলে ফেলেছে, মাছের পেটের ভিতরে অন্ধকার। কয়টা হলো? 2টা। ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। ইউনুস আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত 30 গজ। 60 হাত নবীরে গিলে ফেলেছে যেই মাছটায়, সেই মাছটা কত বড়, সেই মাছটাকে আবার গিলে ফেলেছে আরেকটা মাছে। আল্লাহর কত বড় সৃষ্টি, সমুদ্রের মধ্যেও আল্লাহ রেখে দিয়েছে। কয়টা অন্ধকার? আর একটা অন্ধকার হলো পানির অন্ধকার। সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল তাকে। সমুদ্রের পানি 3 স্তরে বিভক্ত। উপরের অংশে থাকে ঢেউ, আর মাঝের অংশ থাকে প্রচন্ড স্রোত। ওই স্রোত যদি উপরের অংশে আল্লাহ দিতেন তাহলে কোনো যানবাহন চলাচল করতে পারত না, বিশাল বিশাল জলযানগুলো থেমে যেত, আর আমাদের ঘরবাড়ি সব ধোয়া নিয়ে যেত, ভেঙে চুরে খান খান হয়ে যেত, সব নদী গর্ভে বিলীন হয়ে যেত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন স্রোত রেখেছেন মিডল পয়েন্টে, আর শেষের স্তর যেটা আছে 3য় স্তরে আল্লাহ রব্বুল আলামিন নিস্তব্ধ করে রেখেছেন। এখানে মাছগুলো ডিম দেয় এবং বিভিন্ন প্রাণী সমুদ্রের তলদেশে গিয়ে আশ্রয় নেয়। মাছ চলে গেল, সুবহানাল্লাহ পড়ে, মাছ চলে গেল সমুদ্রের অতল তলে। ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে করে মাছের পেটি শ্বাস নিচ্ছেন, কিন্তু কষ্ট হচ্ছে। ইউনুস পয়গম্বর শুনতে পেলেন ওই সমুদ্রের তলদেশে আল্লাহ রব্বুল আলামিনের জিকির দিয়া পুরা সমুদ্রকে কারা যেন সজাগ করে রেখেছে। ইউনুস আলাইহিস সালামও চিন্তা করলেন আমি আল্লাহর তাসবিহ কেন পড়ব না। ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার জিকির শুরু করলেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুস বলল, ফানাদা ফি যুলুমাতি, যুলুমাত, যুলুমাত না, যুলুমাত মানে বহু অন্ধকার। 4টা অন্ধকারের মধ্যে ইউনুস আমাকে ডাক দিল, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাকা তুমি দুর্বলতা মুক্ত, অক্ষমতা মুক্ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি নিজের উপর নিজে জুলুম করেছি। তোমার কাছে অনুমতি না নিয়ে জাতিকে রাইখা পালানো যাওয়া একটা জুলুম। যারা এই কাজটা করে তারা কি
জালিম। বলেন কি? কথা বলে না জোর। যারা জাতি রাইখা নিজের জান নিয়ে অন্য দেশে পালায় তারা কে? জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইউনুস পয়গম্বর আমার কাছে এই দোয়া পড়া শুরু করলো, কারণ ইউনুস আল্লাহর জিকির করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসের ডাকে সাড়া দিলাম। ততদিন 40 দিন হয়ে গেছে মাছের পেটে। তারপরে ইউনুস আল্লাহর জিকির শুরু করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবার আমি ইউনুসের ডাকে জবাব দিলাম, সাড়া দিলাম। ইউনুসকে আমি এই মহা বিপদ থেকে উদ্ধার করলাম। শুধু তাই নয়, মনে রেখো আমার পৃথিবীর বান্দা বান্দিরা, এর চেয়েও কোনো মহা মুসিবতে যদি তুমি পড়ে যাও, আর যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম এর চেয়ে বড় মুসিবতে পইরাও ইউনুসের মতো কেউ যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তাদেরকেও এর চেয়েও বিপদ থেকে উদ্ধার করে দেব। স্ত্রী অসুস্থ, প্রেগন্যান্ট, বাচ্চা হচ্ছে না, প্রচন্ড ব্যথা, ছটফট করছে, এই দোয়াটা পড়েন। সমুদ্রে নৌকা নিয়ে মাছ ধরতে গেছেন, ট্রলার নিয়ে, শিপ নিয়ে, কিংবা বড় বড় জাহাজ নিয়ে দেশ বিদেশে যারা ভ্রমণ করেন, বিভিন্ন মালামাল বহন করে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র দিকে, অস্ট্রেলিয়া, এরপরে এর কি বলে প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর যারা পাড়ি দেন, বড় বড় সমুদ্র, বিপদ হলে এই দোয়া পড়েন। বাঁচাই দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস যখন আমাকে এইভাবে ডাক দিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিলাম। এর চেয়েও বড় বিপদে পড়ে কেউ যদি আমার কাছে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও উদ্ধার করে নেওয়ার ওয়াদা করলাম। যালিকা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি এভাবেই উদ্ধার করে নেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঘরের মধ্যে অশান্তি, দোয়া পড়ুন, দেখবেন বাঁচানোর ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে একটা জিনিস আমরা জানলাম, যখন মাছ তাকে গিলে ফেলল, ইউনুস নিজেকে নিজে দুইটা কাজ দিয়েছে। আমার দিকে তাকান, ইটস কল্ড তাফসীর। ভালো করে বোঝার জন্য আমি আবার রিপিট করছি। ইউনুস আলাইহিস সালাম জাতির লিডার, জাতির আহ্বায়ক, জাতির নেতা। জাতিকে বিপদে ফেলে তিনি চলে যাচ্ছেন, আর কোনো অপরাধ করেন, জাতির উপর নির্যাতন করেন, অত্যাচার করেন, শুধু পালিয়ে যাচ্ছেন। ইদ আবাকা, তিনি পালাচ্ছেন, এই পালানোটাই অপরাধ। সেই অপরাধের কারণে তিনি বলতেছেন, আল্লাহ আমি জালেম হয়ে গেছি। এরপর তিনি বললেন, ওয়াহুয়া মুলিম ফালতাকামাহুল হুত, তাকে মাছ যখন গিলে ফেলল, ওয়াহুয়া মুলিম, আর তিনি নিজেকে নিজে ধিক্কার দেওয়া শুরু করলেন। আমি এত খারাপ কেন? নিজেকে নিজে ধিক্কার দেয় কেমনে? মাঝে নিজের চুল নিজে টানে না, নিজের দাড়ি নিজে এভাবে চুলকায়, টানে, নিজের ঠোঁট কামড়ায়, নিজের জিহ্বাটা কামড় দেয়, নিজের বুকের মধ্যে নিজে চাপড় দেয়, নিজের গালে নিজে থাপ্পড় দেয়, নিজেকে নিজে ধিক্কার দেয়, এভাবে বহিঃপ্রকাশ করে অনেকে। ইউনুস আলাইহিস সালাম কি করেছেন কোরআন হাদিসে নাই, তবে আমার আল্লাহ বললেন অহুয়া মুলিম, সে নিজেকে নিজে বারবার ধিক্কার দিচ্ছে। আমি এত খারাপ, জাতিকে বিপদে ফেলাইয়া, দেশবাসীকে বিপদে ফেলাইয়া কি কোনোদিন নেতা পালায় নাকি? এই জন্য তিনি মাছের পেটে বসে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে বাঁচাইয়া দাও। আমি নিজের উপর নিজে জুলুম করে বসেছি, একদিকে নিজের জুলমের শিকারকারী, আর একদিকে নিজেকে ধিক্কারকারী। এই জন্য আল্লাহ বলছেন আমি তারে বাঁচাইয়া দিয়েছি। কিন্তু আমাদের ববু তো তার বিপরীত, যাওয়ার সময় অন্যায় কইরা গেছে, 16 বছর দুর্নীতি, অন্যায়, ঘুষ, জুলুম, পীড়ন, গুম, হত্যা, মানুষকে নির্যাতন করা,
নির্যাতন, সেল বানানো, রিমান্ড দেয়া। আমি কি ভুল বলতেছি মনে হয় নাকি? অর্থ লুট, ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, গুম করা, বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে জেলে আটকানো, আলেমদের উপর হত্যা করা। 28শে অক্টোবর 2000 থেকে নিয়ে শাপলা চত্বর হয়ে পিলখানার নিকট পর্যন্ত হয়ে শেষ পর্যন্ত 2006 এই শেষ পর্যন্ত আগস্টের 5 তারিখে পালানোর জুলাই আগস্টের 2024-এর আন্দোলনে সে অগণিত মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর ছেলেদের লাশ পুড়িয়েছে, শিশুদেরকে হত্যা করেছে, বিমান থেকে হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত গুলি করেছে, লাশগুলোকে গুম করেছে, আবার পুড়িয়েও দিয়েছে। এত অন্যায় করার পরেও যে বলতেছে আমার দোষটা কি? ঠিক বেহায়ার উপরে যদি, নির্লজ্জ কোন মানুষের উপর যদি বিশ্বে কোন পুরস্কার থাকে তাহলে সেইটাই এই নারীকে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা বলে? নারীকুলের কলঙ্ক। মা জাত এত খারাপ হয় না। ওই দল যেই নারীরা করো সব বাদ দাও, তোমার নারীত্বকে সে সবচেয়ে বেশি ক্ষতি করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস যখন দোয়া পড়া শুরু করে দিল, আমার কাছে সারেন্ডার হলো। এই দেখেন না, সেই দিন ফেসবুকে আসছে টুস করে, বেশ আসছে ভালো, আইসে ক্ষমা টমা কিচ্ছু চায় না। আমার দোষটা কি? আমার এই করলো কেন, সেই করলো কেন, আমি তো জাতির জন্য এই করছি। এই শুনতে চাই যে পোলা পাইনে কয় ঠিক আছে, তোমার কথার মধ্যে যেহেতু এখনো ঠিক হয় নাই, 32-এ 33 বানাই দিচ্ছে। পোলা পাইনে বলছে আবার যদি আসো তাহলে উইটারও মাইকে মাটির সাথে মিশাই দেব। কি ব্যাপার? আজও পর্যন্ত আমার কাছে আশ্চর্য লাগে, এই দলের কোন একজন নেতা, কোন একজন কর্মী, এতগুলো সন্তান হত্যা হলো, এতগুলো ছাত্র নিহত হলো, এতগুলো হাজার হাজার ছাত্র পঙ্গু হলো, 20,000-এর উপরে ছাত্র আহত হলো, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, এখনো কেউ বুলেট বহন করছে, এমন কোন জনপদ নাই যেখানে একজন না একজন মানুষের লাশ পাঠানো হয় নাই। তার কারণ প্রত্যেক অঞ্চলের প্রত্যেক ইউনিয়ন থেকে কমপক্ষে 1-2 জন ছাত্র মারা গেছে, এরকমই রিপোর্ট, ঠিক না? এরপরেও তাদের কর্মীদের মধ্যে পর্যন্ত এত পাষাণ, ওরা এত নিষ্ঠুর, ওরাও সারেন্ডার হচ্ছে না। এর মানে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তরের উপর আল্লাহ ছাপ মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস কি অবস্থা হলো শোনো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, জাতির লোকেরা, বিশ্ববাসীরা শোনো, আমার ইউনুস যদি মাছের পেটের মধ্যে এইভাবে নিজেকে নিজে ধিক্কার না দিত, বুঝতেছেন, সে যদি মুলিম না হতো, নিজেকে নিজে আত্মসমালোচনা না করত, নিজেকে নিজে যদি এত লজ্জায় ফেলে না দিত, এরপরে সে যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আমার তাসবিহ না পড়ত, তাহলে আমি কি করতাম জানো? আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যেই তারে রাইখা দিতাম, কোনোদিন দুনিয়ার সূর্যের আলো এবং পৃথিবীর বাতাস দিতাম না। তাহলে বোঝা যায়, কেউ যদি পালিয়ে যায়, অন্যায় ছাড়াও যদি কেউ অন্যায় করা ছাড়াও, বারবার আমি বলতে চেষ্টা করছি, কোনো অন্যায় করে নাই, অন্যায় শুধু একটাই, সে শুধু পালাইছে। অন্যায়টা কি? শুধু পালানোর অপরাধ দিয়েই আল্লাহ বলছেন, যদি সে এইটা ক্ষমা না চাইতো আমার কাছে এবং নিজে আত্মসমালোচনা করে যদি আত্মশুদ্ধির পথ না নিত, তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইয়াউমে ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটেই তারে রেখে দিতাম। তাহলে বোঝা যায়, কোনো অন্যায় করা ছাড়াও যদি পালায় রাষ্ট্রপ্রধান,
সেটাও একটা অন্যায়। আর এত অন্যায় করার পরেও যদি কেউ আত্মসমালোচনা না করতে পারে, তার আত্মায় যদি জাগ্রত না হয়, যে কত কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ জানে। আর আল্লাহর তাসবিহ করবে কি? এখন তো শুধুমাত্র কেমনে ফিরবে, একটা কঠিন তাসবিহ সে পড়তেছে। এখন আল্লাহ তাআলা বলছেন, ইউনূসের কথাটা শেষ করি আলাইহিস সালাম, তারপরে আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলেন, ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। এরপরে মাছের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রচন্ড ব্যথা তৈরি করে দিলাম। কতদিন পর? 40 দিন পর। ভালো করে বুঝেন, তাহলে বোঝা যায় ফেরার প্রথম অপশন কতদিন পর? 40 দিন আছে। ববু যে পালাইয়া গেছে তাকে 40 দিন হয়েছে না বেশি হয়েছে? বাস, তাহলে এই টাইম শেষ। একেবারে আঙ্গুল দিয়ে চোখে দিয়ে দেখাইয়া যাব। এরপরে আপনারা নিজেরাই বিশ্লেষণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম ধাপ ছিল ফেরার একটা সম্ভাবনা ছিল কতদিনের মাথায়? কি খুন কইরে পালাইলে, দুর্নীতি করে পালাইন, নাকি শুধু পালাইলে? এরপরও ধরলাম 40 দিন। 40 দিন যেহেতু আসে নাই, অতএব আর সম্ভাবনা নাই, ঘটনা শেষ। এখন আল্লাহ তাআলা বলেন, আমার ইউনূসকে আমি আল্লাহ যে ফিরাইয়া দিলাম, সেটা কেমন ফিরাইয়া দিলাম শোনো। ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। একটা তৃণলতাহীন একটা চরের মধ্যে, একটা দ্বীপের মধ্যে আমি আল্লাহ তাকে ফেলে দিলাম। তাহলে বোঝা যায় অনারম্বর সংবর্ধনা দিয়ে ফিরলে, পলানো ক্ষমতাসীন, পলানো কোনো শাসক যদি ফিরেও আসে, তাকে সংবর্ধনা দেয়া হয় না, তারে ফালাইয়া রাখা হয়। এক। দ্বিতীয় হচ্ছে বিল আরাই ওয়া হুয়া সাকিম, আর সে ছিল একেবারে দুর্বল। তাহলে বোঝা যায় যাকে ফিরিয়ে যদি আসেও কোনোদিন, শক্তি নিয়ে আসতে পারবে না, সাকিম অবস্থায় আসবে। সাকিম মানে কি? অসুস্থ, দুর্বল। এখন সাকিমের 3টা অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে এই যে, যেই লোক নিজে তো দাঁড়াইতে পারি না, অন্য ধৈর্য দাঁড় করাইলেও সে দাঁড়াইয়া থাকতে পারে না, এইটারে কয় সাকিম। যেমন আপনারা দেখবেন নাতির কাঁধে ভর দিয়ে দাদা মসজিদে যায়, তুই খালি 8টা ধর, অসুবিধা নেই। এইবার দাদার 8টা ধরে, আর দাদা টুকুর 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 করে বাজারের দিকে যায়, আছে না? আর একটু লাঠি একাতে কান্দে, আর এক নাতির পিঠে হাত, বাজারে যাইতেছে। এইরকম আছে না? আছে। আর একদল মানুষ দেখবেন একেবারে টনটনা যুবকও হতে পারে বা বৃদ্ধ হতে পারে, বৃদ্ধ বাজারে হঠাৎ বেহুশ হয়ে পড়ছে, এখন একটু হুশ আছে, পিছন দিক থেকে যাইয়া আমাদের সভাপতি ভাই অথবা এই ভাই মনে করি একটু শক্তিশালী, তো যাই পিছন দিক দিয়ে ধরছে, ধইরা একটু দাঁড় করাইয়া রাখছে, ডাক্তারখানা নেবে অথবা অ্যাম্বুলেন্সে উঠাবে। দেখবেন তখনও কি করে, একেবারে অর্থাৎ অন্যের ধরলেও দাঁড়াইয়া থাকতে পারে না, যে তাকে বলে সাকিম। এর মানে হচ্ছে যদি ফিরে আসেও, তাহলে ভারত দাঁড় করাইতে চাইবে, দাঁড়াইয়া থাকতে পারবে না। দেশের মধ্যে কিছু ভারতের র আছে, রয়ের দালাল আছে, থাকে বাংলাদেশে দাদাগিরি, দাদার দেশের দালালি করে। এরা চাইবে, কিছু বুদ্ধিজীবী, কিছু রামপন্থী, কিছু বামপন্থী, এরা চাইবে সুশীল, এরা চাইবে দাঁড় করাই রাখতে, কিন্তু দাঁড়াইয়া থাকতে পারবে না, টুস করে পড়িয়া যাইবে। এইটা হইল সাকিব। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন জাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সাজাগ। আল্লাহ রে ডাকরে বান্দা,
ওই আল্লাহর এই ডাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় ব্যাক করতে পারা বড় মুশকিল। তার কারণ হচ্ছে ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে ধিক্কার দিয়েছে, নিজেকে আত্মসমালোচনা করেছেন, সারেন্ডার বলেছেন, মুলিম হয়েছেন, জুলুম স্বীকার করছেন। অপরাধ একটাই, শুধু পালাই গেছে। ব্যক্তি পালালে সমস্যা না, কিন্তু রাষ্ট্রের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি পালাইলে তার এই অবস্থাই হয়। চলে গেছেন মাছের পেটে। এখন মজার একটা ব্যাপার বলবো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা স্থলে এবং জলে এমন কিছু প্রাণী সৃষ্টি করেছেন যেই প্রাণীগুলোর পেটের মধ্যে গেলে তারা আবার বমি করে ফেলতে পারে। তার মধ্যে মাছ এক প্রকার। মাছ কি করতে পারে? বমি করতে পারে। হাঁস বমি করতে পারে, এরপরে সাপ বমি করতে পারে, বাদুর বমি করতে পারে, ঠিক না? কিন্তু কিছু প্রাণী আছে যারা শুধু খাইতে পারে, কোনো দিন বমি করতে পারে না। তার নাম হইল কচ্ছপ অথবা সিমগুলো আছে না, কাচ্ছিপ, কাচ্ছিম এবং কচ্ছপ। কাঠেই, কাঠি নাকি কাইঠা? কাইঠা চিনেন আপনারা? মানে কি? কচ্ছপ উভচর প্রাণী। উভচর প্রাণী এমন একটা প্রাণী যে শুধু ভিতরে নিতে পারে, কোনোদিন বমি করে ভেতরের খাবার আর ফেলতে পারে না। সামনে একটু বলবো, বাবু এমন জায়গায় ঢুকছে যেখানে কচ্ছপ আর কচ্ছপ, ওই জাতির ভিতর ঢুকছে যেই জাতি কচ্ছপ খাইতে অভ্যস্ত, সুতরাং ওরা গেলতে পারে, ফেলতে পারে না। বের হওয়ার সম্ভাবনা 0% অলরেডি চলে গেছে। আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তাকে ফেলা দেয়া হলো তৃণলতাহীন একটা জায়গায়। কিসের মধ্যে? চরের মধ্যে, ডুবা চর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার ইউনূস এতই দুর্বল ছিল, একা দাঁড়াইতে পারে না, শুয়ে আছে। আর সে প্রচন্ড অসুস্থ, মানে সাকিম। মনে রাখবেন, এই গ্রুপটা পালানো গ্রুপ, কোনোদিন আসলে আর নিজে নিজে হাঁটতে পারবে না, অন্য কেউ দাঁড় করাইলেও হাঁটার সুযোগ হবে না, পড়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা। তারা কি হবে? সাকিম। বলেন, তারা কি? সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রকম দুর্বল অবস্থা হওয়ার কারণে আমি আল্লাহ কিছু দায়িত্ব পালন করলাম। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। আমি আল্লাহ তাআলা ওই তৃণলতাহীন জায়গায় উপহার দিয়ে আমি আল্লাহ কদু গাছ, কদু গাছ চিনেন? ইয়াকতিন শব্দের অর্থ হলো কদু গাছ। কোন কোন তাফসীর লিখেছে শশা গাছ। শশা এবং কদু গাছের আমি আল্লাহ একটা জাকা তৈরি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ তাআলা তার উপরে সূর্যের তাপ সে সহ্য করতে পারে না, এত দুর্বল। আল্লাহু আকবার। এমন দুর্বল, সূর্যের তাপ নিতে পারে না, কারণ 40 দিন মাছের পেটের মধ্যে। আমার ইউনূসের উপরে আমি আল্লাহ দয়া করে কি দিয়ে দিলাম বলেন তো দেখি? লাউ গাছের ঝাঁকা। ঝাঁকা বলেন নাকি? চালাই দিয়ে দেয় না, যে যখন গাছের লতাটা বায় তখন কি করেন আপনারা? টাল দিয়েছে। কি দিয়েছেন আল্লাহ? টাল দিয়ে তার উপরে কি দিলেন? লতা পাতা দিলেন। আচ্ছা, তাহলে বোঝা যায় যদি একটা পর্যায়ে তওবা তিল্লা পড়ে ফিরেও আসে, তাহলে আর এসি রুম কপালে জুটবে না। কথা বুঝতে হবে।
দ্বিতীয়ত, গণভবন বঙ্গভবন সংসদের চেয়ার কপালে জুটবে না। জুটবে কি? লতা পাতার নিচে ছায়া বানাইয়া তারপর থাকা টাল, ঠিক না বলেন? এই টাল যে তাদের ভাগ্যে আছে এটা আমি বলি নাই, এটা কোরআন থেকে নিলাম। শুধুমাত্র একটাই অপরাধ, শুধু পালানো আর অপরাধ করে পালানো। আবারও আমি পার্থক্য করছি, শুধু পালানো যদি হয় টালের নিচে জায়গা, যেমন একজন ইতিমধ্যে টালের নিচে শুইয়া প্রমাণ কইরা দিয়েছে, তার নাম কালামানিক। এর চেয়ে জটিল ওয়াজ আপাতত আপনারা পাবেন কিনা সন্দেহ আছে। একেবারে হাতের নিকট থেকে দেখাইলাম। প্রধান মানে সে বিচারপতি, 5 জন ছিল ট্রাইব্যুনালে। আব্দুল ওয়াহাব সাহেব, তাকে আল্লাহ জান্নাতবাসী করুন, তিনি বলেছেন সাইদি সাহেব নির্দোষ, তার বিরুদ্ধে রায় দেওয়ার কোন শক্তি বিবেক আমার নয়। আর 3 জনে বিব্রত হয়েছে, মানে এটা একটি আদালতের ভাষা, অর্থাৎ রায়ের ব্যাপারে আমরা বিব্রত, হানা কিছুই লেখলাম না। কিন্তু একজন মানবতার সবচেয়ে নিকৃষ্ট এক সন্তান পাওয়া গেছে, যার নাম মানিক। সে লিখেছে সাইদিকে ফাঁসি দেয়া হোক। জালেম সরকারের আর এক প্রেতাত্মা, সে গর্ব করতে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। তাকে কেউ লড়ায় নাই। সে বাংলাদেশের সিলেট দিয়ে জৈন্তা সীমান্ত দিয়ে যাচ্ছিল, গায়ের মধ্যে জামা পরা আছে, প্যান্ট পরা আছে, সে শুয়েছে কলা পাতার উপরে। কি এসি রুম, গায়ের উপরে ছিল বন জঙ্গলের কিছু লতা পাতা। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি আল্লাহ লতা পাতা দিয়ে তার নিচে আমার ইউনুসকে শোয়াইয়া রাখছিলাম। তোমাদের প্রত্যেককে এইভাবেই শুইতে হবে, তার কারণ আলেমদের হাতের মধ্যে চোরের হাত কারা পরাইছো, পায়ের মধ্যে ডাকাইতের শিকল পরাইছো, দুষ্ট লোকদের মতো তোমরা তাদের কোমরের মধ্যে রশি পরাইছো। এই দৃশ্য দেখার জন্য জাতি অপেক্ষায় আছে। যারা গেছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, আর যারা এখন আছেন তারাও গ্রাজুয়ালি ধরা পড়বে। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। কালামানিককে আল্লাহ তাআলা গাছের নিচে বরগের উপরে শোয়াইছে কিনা? একজন বিচারপতি কেমন করে এত নিচে যেতে পারে? এই আয়াত যখন পড়ছিলাম আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ, তোমার কথা তো কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আপনি বিশ্বাস করুন, এলাকার যত ওমরা সোমরা নেতা আছে, ছোট বড়, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, সভাপতি ছিল ওই দলের, আপনি দেখবেন সবগুলোর অবস্থায় এই খানা দানা খাইতে পড়ছে। হঠাৎ করে শুনে অ্যাম্বুলেন্সের হুইসেল, বাদ থুইয়া দৌড় দেয়, মনে করছে পুলিশি অভিযান শুরু হয়েছে। ঘুম নাই, ঘুম নাই, মাত্র শুরু। একটা ঘটনা বলবো, দেখেন আমরা যখন হজ করতে যাই, হজ করতে গেলে মিনায় যাই 8 তারিখে, জিলহজের 8 তারিখ কোথায়? মিনায় তাঁবুতে অবস্থান করি। সেখান থেকে সকালবেলা 9 তারিখে চলে যাই কোথায়? আরাফাতে। আরাফায় সূর্য ডোবার পরে 10 তারিখে আমরা রওনা করি কোথায়? মুজদালেফায়। মুজদালেফায় রাত কাটাই আর শয়তান মারার জন্য পাথর জোগাড় করি, ঠিক না? এই 10 তারিখের পরে সকাল যখন হয়ে যায় তখন আমরা যাইয়া প্রথমে 7টা পাথর মারি। ওই দিন শুধু একটা শয়তানের গায়ে, সেই শয়তানটার নাম হইল বড় শয়তান। আর বাকি 2টারে কিছু বলি না। আপনারা জানেন এখানে হজ করছেন না অনেক, আমাকে শেল্টার তো ইতে একটু হেল্প তো করতে পারেন। আর বাকি 2টার গায়ে কিছু মারা হয় না। ওই দিন শয়তানের গায়ে 7টা পাথর মাইরা বড়ডারে, তারপর আমরা তাঁবুতে চলে যাই। হাজি সাহেবানরা গিয়ে কোরবানি করে, কোরবানির পরে মাথা কামায় এবং গোসল কইরা জামা পোশাক ছেড়ে স্বাভাবিক পোশাক পরে, ঠিক না? তার পরের দিন যখন আবার শুরু হয় তখন ঠিক ওই আবার 3-7-21টা পাথর নিয়ে আসে হাজি সাহেবানরা, এনে পরের দিন যে শুরু হয় তা কিন্তু বড়ডারে মারে না, প্রথম মারে একেবারে গুড়িডারে, ছোটটারে 7টা, মাজ্জাডারে 7টা, তারপর বড়ডারে 7টা। মনে রাখবেন, প্রথম ধাপে বড়দেরকে অ্যারেস্ট করা হয়েছে, বড়দেরকে নেওয়া হয়েছে। পরের যে অপারেশন ডেভিড হান্ট যেটা শুরু হয়েছে, শয়তান ধরার অপারেশন, এইটা কিন্তু হবে গুড়িডা হইতে।
অতএব এলাকায় যারা এই সামুসা আর সিঙ্গারা খান যেই নেতারা বেশি, ভাই প্লিজ, আমি আলেম মানুষ, এটা ভালো পরামর্শ দিই, বেশি ফাটাফাটি কইরেন না। কারণ আপনাদের নাম অলরেডি রেকর্ড হয়ে গেছে, চলে গেছে, আপনারা মিথ্যা মামলা দিছেন। এই জন্য অন্য কোনো দলের লোককে ব্যবহার করা হয় নাই, গোয়েন্দাদেরকে ব্যবহার করা হয়েছে একেবারে নিরপেক্ষভাবে। এরপরে নামগুলো লিস্টে আছে। এখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যতদিন শয়তান নির্মূল না হয় ততদিন অভিযান চলবে। আমরা আসার সময় দেখলাম অভিযান চলতে আছে সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে। এই যে আপনার বগুড়া থেকে এইদিকে যখন আসছে, মাঝখানে একটা জায়গায় মানুষের ঢল নেমেছে, কতগুলারে ধৈর্য ফেলাইছে। অতএব আমি একটা দোয়া করি এবং আমি একটা পরামর্শ দেই, পরের মাঠে কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে। আমার কথা বুঝে আসছে? সুতরাং চুপচাপ থাকেন। এখন আপনাদের করণীয় কি সেইটাই আমরা বলবো। ইউনূস আলাইহিস সালাম এই গাছের নিচে শুয়েছিলেন প্রায় 3 মাস, মতান্তরে 5 মাস, কেউ বলে 6 মাস, ধরেন 5 মাস শুয়েছে বা 6 মাস। 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুনা ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউনূসকে এবার আমি একটু শক্ত করলাম। 6 মাস পরে তার জাতির লোকের কাছে পাঠাইলাম। কতজন লোক ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিআতি আলফিন, 1 লক্ষ, আও ইয়াজিদুন, অথবা তার চেয়ে একটু বেশি। আমি ভূমিকায় বলেছিলাম যে ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন 1 লাখ, তার চেয়ে বেশি লোকের। তখন ওই জনপদে লোক ছিল, ওই দেশে লোক ছিল কতজন? 1 লাখের চেয়ে কিছু বেশি। তাহলে আপনি বলেন এই 1 লাখ, ইউনূস আলাইহিস সালাম 440 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। 100 বছরের কাছাকাছি হওয়ার পরে তিনি পালাইতে রওনা করছেন। বাকি 300 বছর তিনি যা করলেন, প্রত্যেক মানুষের কাছে গেছে, যাই বলছে ভাইজান আমি যে পালাই গেছি এটা ঠিক হয় নাই, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, আপনারাও মাফ করে দেন, ইসলামের দিকে আসেন। ভাই গো, আল্লাহর রাস্তায় মাফ চাই, আমি যে পালাই গেছি ভুল হইছে। এই ভুল স্বীকার করছে ইউনূস, আর জাতির লোকেরা বলছে ইউনূস তোমার উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। কতজনের কাছে গেছে? 1 লাখ, 1 লাখ কিছু সংখ্যক বেশি লোকের কাছে। মিয়াতি আলফিন মানে হচ্ছে 100,000। 100,000 কত হয়? 1 লাখ, আও ইয়াজিদুন, তার চেয়ে একটু বেশি। তাহলে আপনি দেখেন 1 লাখ আর কিছু বেশি মানুষের সাথে যেতে যেতে তার প্রায় লেগে গেছিল 250 বছরের, 300 বছরের কাছাকাছি। এখন আপনাদের কাছে আমার জানা দরকার, আমার দেশ থেকে যারা পালাইয়া গেল তারা এই জাতির টাকা মাইরা খাইছে, এই জাতির সম্পদ বিদেশে পাচার করেছে। এই শুধুমাত্র দরবেশ 62,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে একজন, আরো তো আছে। তবে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস কাকা মুরব্বী মানুষ, টাকা কিভাবে আদায় করতে হয় ওনার একটু পরামর্শ দিতে যাইয়েন না, আপনি তাহলে বোকা সাজবেন। কারণ উনি এই জিনিস কইরেই বিশাল বেটা, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি খেয়াল করেছেন কয়দিন আগে, গত মাসেই তো বাংলাদেশে আসছিল ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের রাষ্ট্রদূত। বিশ্বে কোন রাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের একসাথে 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতদেরকে আনতে পারে নাই, এরকম কোন রাষ্ট্র নাই। একমাত্র ব্যক্তি ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এদেশের। 1 বেলা 2 বেলা খাওয়ানোর পরে যাওয়ার সময় তারা বইলে গেছে কি মনে আছে আপনাদের? বলছেন যে এই গভর্নমেন্টকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দেব, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পূর্ণ রাজি আছি এবং একমত হয়েছি। কি ওনারা কি রাজি হয়েছেন? কি রাজি হয়েছে আমি বলে দেই। সেটা হচ্ছে ওনাদের কাছে বলা আছে যে আমার কাছে যেই লোকগুলো বন্দী আছে এই লোকগুলো তোমাদের দেশে অর্থ পাচার করেছে, তোমাদের রাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে এত এত নাম্বার অ্যাকাউন্টে এত এত করে টাকা আছে,
এই টাকা আমার দেশের দুর্নীতিবাজদের টাকা, এই টাকা ফেরত দিতে হবে। ওনারা বলছেন স্যার আপনি আমাদের মুরব্বী, ওনার চেয়ে মুরব্বী তো কম আছে দুনিয়ায়, তাই না, এত উচ্চ পর্যায়ে। বলছে স্যার আপনি যা বললেন সেটাই করবো, আপনাকে সহযোগিতা করতে আমরা রাজি আছি। এখন আপনারা বলতে পারেন তাই উনি কয়জন কি বা জিজ্ঞেস করেছে ডক্টর ইউনূস? 15-16 জন কিনা দেখা যায়। আমির হোসেন আমু, হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন, আর হইল ওই যে হাসানুল্লাহ, এই যে কি যেন আছে না, এই যে আনিসুল হক বেহক নাকি, আর হইল দরবেশ টরবেশ। বাকিরা কই? এটা একটা কোশ্চেন। কিন্তু বাকিরা সব খাসার মধ্যে। বাংলা কথা বুঝছেন? কোথায়? খাসার মধ্যে। সব যদি একসাথে আদালতে নেয় তাহলে 18-20 হাজার আসামি, ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তখন বিদেশিরা বলবে হ্যাঁ তোমরা কি শুরু করছো, এত মানুষের কেন আদালতে আনা নেওয়া করো, সরকার পয়সাও খরচ বেশি। তাহলে ওই 10-12-15 জনের একখানে ফুরফুরে মেজাজ টেজাজ দিয়ে সুন্দর করে জামাই আদরে নেওয়া আশা করে, কোনো অসুবিধা নাই। আর চিপাতে যাদের আছে তাদেরকে দিয়ে মোটামুটি টাকা টুকা আদায় করে। এই জন্য যখন রিমান্ডে দিতে হয় তখন ডিম লাগে। ফলে বাংলাদেশে আন্ডার দাম, ডিমের দাম হঠাৎ করে বাইরে গেছে। ডিমের থেরাপি চলছে। ডক্টর ইউনূস এত ঝামেলার মধ্যে 4000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে, বিদেশি ঋণ। জাপান, চীন, আমেরিকা, এরপরে আপনার ভারত, এদেরকে ডেকে জিজ্ঞেস করেছে যে কোনো কথা নাই, আপনারা এই দেশে কত ঋণ দিয়েছেন আমাদেরকে লিস্ট দেন, একসাথে দিয়ে দেব। ওই 50 বছরের চুক্তি 20 বছর বয়সে দেব, 30 বছর বয়সে সুদ দেব, এত পার্সেন্ট, ও দরকার নাই, একসাথে সব দিয়ে দেব। কত কত টাকা আছে দেন, মূলধন সহ ফিরেই দেব। এত সাহস কোথায় পায়? এর মানে হচ্ছে ওই যে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ওই পাচার করা টাকা কাকু ঠিকই নিয়ে আসার লাইন কইরা ওদেরকে ডাইকে বলছে যে টাকা কত পাবা বললে যাও সব দেবো। এর মানে ওরা করছে চুরি, তার উপর হইতে আছে ডাকাতি। খাবা না মাথায় দেবা, চিন্তা করো, ঠিক কিনা বলেন? এজন্য ডক্টর ইউনূস বারবার বলেন আমার একটু সময় দিতে হবে। কি দিতে হবে বলেন? একটু সময় দিতে হবে। কিন্তু আমরা অনেক অস্থির হয়ে যাচ্ছি। যেই প্রেক্ষাপটে বাংলাদেশের বিপ্লব হলো, বিএনপিকে এই বিপ্লব একা করতে পারত, জামাত ইসলামী করতে পারত, হেফাজত করতে পারত, চরমনাই করতে পারত। 18 বছরে তো পারেন নাই। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি বিবেকের জন্য বলি দেশটাকে আগে ভালোবাসুন। শুধু তাই না, ছাত্ররা জীবন দিয়ে বিপ্লব করলো, রক্ত দিল, লাশ দিল, মায়ের কোল খালি করলো ওরা। এখন আপনাদের মাথা গরম হয়ে গেছে। আগামী কমপক্ষে এই গভর্নমেন্ট, পালাতক গভর্নমেন্ট 4 বছর তো রাষ্ট্র ক্ষমতায় থাকতো। এলাকার বিএনপি, জামাত, হেফাজতের কেউ কি বাড়িতে ঘুমাইতে পারতেন? তো 1 বছর মাত্র গেছে, 42 সাল পর্যন্ত থাকে। আপনি বোঝেন না কেন? তাহলে 41 সাল পর্যন্ত নাইবা থাকলো, যদি আগামী নির্বাচনেও যদি সে হারতো, তাহলেও আপনার কয় বছর তার শাসন মানতে বাধ্য ছিলেন? 4 বছর না? তাহলে এই 4 বছর কমপক্ষে ধৈর্য ধরেন। আমি বলবো 4 বছর না, আরো কিছু কমও হোক বেশি হোক সেটা পরে। তাহলে 4 বছর মনে করেন ক্ষমতায় আছে বিএনপি জামাত আর সরকারে আছে আওয়ামী লীগ। এই নিয়ত করে একটু চুপ থাকা যায় না? কথাটা বাক করলাম আর কি। সরকারে কে? আওয়ামী লীগ। আর ক্ষমতায় কে? কারণ বিএনপি জামাতের কথাই তো শোনে সরকার বেশিরভাগ, ঠিক না? এরপরেও আমি বলছি না যে তারা থাকুক, সেটা রাজনৈতিক ডিসিশন ওটা হবে, কিন্তু আমি বলছি এত জ্বালাজালি কেন? এই কঠিন মুহূর্তে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না হতেন, বিএনপির একজন লোকের নাম বলেন যিনি হলে এতদিন পর্যন্ত ভারত আপনাকে বরদাস্ত করতো, থাপ্পড় মেরে নামাই দিত। জামাতের কেউ থাকতে পারতেন না, চরমনার কেউ থাকতে পারতেন না, হেফাজতের কেউ থাকতে পারতেন না। ডক্টর ইউনূস বলেই বাংলাদেশ এখনো অক্ষত আছে। মাথা উঁচু করে স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা বরত্ব এখনো ঘোষণা দেওয়ার সুযোগ আছে। আবার শুনুন, আমার প্রতি বিরক্ত হয়ে অন্য চিন্তা করার সুযোগ নেই। গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি হবে, কিন্তু এত বেশি লাফালাফি করা ঠিক না। সুতরাং একটু অপেক্ষা করতে হবে। দুঃখজনকভাবে বিগত গভর্নমেন্ট গালি দিল সমানে বিএনপি জামাত গোষ্ঠী। গালি দিয়েছে না? বিএনপির সাথে কে? বিএনপি জামাত
নাশকতাকারীরা এই তো বলতো বারবার। দুইও গ্রুপের এক কইরা ওরা যমজ ভাই বানাইয়া রাখলো, সমানে দুইও গ্রুপের পিটাইলো, মামলা খাইলা, রিমান্ড খাইলা, জেলে গেলা, তোমাদের কর্মী নেতারা ফাঁসি হলো, গুম হলো, হত্যা হলো, লাশেরও সন্ধান নাই, রিমান্ড খাইলা দুইও গ্রুপ থাকার কারণে। আর এখন একটু পরিবেশ পাইয়া এক গ্রুপ আর এক গ্রুপের গালিগালাজ করো, এই আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা বাদ দাও, আর না হইলে এই জাতির কপালে আরো দুর্ভোগ আছে। আমরা তর্ক বাইরে দেখতে চাই না। প্রয়োজনে কোন দিন বিএনপি জামাতের লোকেরা তর্ক করবেন বলেন, আমি নিজ উদ্যোগে হোটেল শেরাটনে আমি বুকিং দিয়ে রাখবো। বিএনপির 50 জন, জামাতের 50 জন রুমের ভিতর ঢুকবেন, সমানে সারা দিন 24 ঘন্টা ঝগড়া করবেন। কি ঝগড়া হইবে আমাদের শোনার দরকার। ঝগড়া শেষ হইলে রুম খুলে দেবো, এরপর বাইরে যার যার বাড়িতে চলে যাবে। রাস্তার মধ্যে ঝগড়া দেখতে চাই না। এই দেশ ইসলাম এবং মুসলিম জাতিসত্তার দেশ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্য যতদিন থাকবে ততদিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি নিরাপদ। ঠিক কিনা বলেন? পাগলামি করবেন না। সুতরাং একে অন্যের কাদা চড়াচড়ি যারা করেন, আমি মনে করি আমার কাছে আশ্চর্য লাগে বলতে বলতে, একটা মুসলিম সন্তান শুধুমাত্র জামাত ইসলামের বিরোধিতা করবে, চরমনার বিরোধিতা করবে, হেফাজতের বিরোধিতা করবে, করতে করতে কেটে ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়। বিএনপির হাইকমান্ডকে আমি অনুরোধ করব, যদি দেখেন যে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কোনো দায়িত্বশীল পর্যায়ের লোক, মনে রাখবেন এই লোকটি ভারতের রয়ের দালাল। তার কারণ বাংলাদেশে যারা জীবন দিয়েছে তারা ইসলামের জন্যই দিয়েছে, বেশিরভাগ মুসলিম সন্তান। ঠিক না বলেন? সুতরাং আমাদের ঝগড়া তারা দেখতে চায় না, আমাদের ঝগড়া তারা, আমি খুব সহনশীল মানসিকতায় বলছি। সুতরাং আপনারা ঝগড়া করবেন না, মহল্লায় ঝগড়া করবেন, আর এলাকায় ঝগড়া করবেন না। আমরা যদি ঝগড়া করি তাহলে আমরা দুর্বল হয়ে যাব। মাঝখান থেকে দাদা বাবুরা আমাদের উপর আবার ছুরি ঘোরান শুরু করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এবারে আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, সেই পরাজিত মুলিম যে ছিল, এবং সে যে যখন সে পরাজিত হলো, মুদহাদিন আমার ইউনুস যখন পরাজিত হয়ে আবার ফিরে আসতে চাইল, আমি আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দিলাম। কিন্তু আমি আল্লাহ বললাম যে তুমি যেই জাতির লোককে ফালাইয়া চলে গেছো, সেই জাতির কাছে গিয়ে তুমি মাপ চাও। সুবহানাল্লাহ। এক ব্যক্তির কাছে না, সবার কাছে পার্সোনাল কন্ট্যাক্ট করা। পার্সোনাল কন্ট্যাক্ট যদি করে মাফ করে দেন। আচ্ছা, মনে করেন পরাজিত যে হলো, পালিয়ে যে গেল, সে আসছে আল্লামা সাইদি সাহেবের পরিবারের কাছে। মাসুদ সাইদি আল্লামা সাইদি সাহেবের ছেলে, আর একজন হলো শামীম সাইদি, না, দুই ভাইয়ের কাছে আসছে। মনে করেন ববু জানাই, সে কয় তোমার বাবার উপরে যে অত্যাচার করছি, মাফ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি মাফ করে দাও। তারা মাফ করে দেবে। মীর কাসিম আলীর ছেলের কাছে আসলে তার বাবাকে ফাঁসি দিয়েছে, মাফ করে দিবে। 10 বছর তার 11 বছর তার ছেলেকে যে আয়না ঘরে রাখলে এটা মাফ হয়ে যাবে। শিপনের মা কি মাফ করবে? মুজাহিদের মা মাফ করবে? কথা বলেন না কেন আপনারা? মুগদের মা কি মাফ করবে? আবু সাইদের মা কি মাফ করবে? করবে না। এরকম লাখো কষ্টের কথা যাদের কাছে যাবে তারা কেউই মাফ করবে না। আর যদি মাফ চাইতে হয় তো ইউনূস আলাইহিস সালাম চেয়েছে 1 লাখ কিছু লোক বেশি, তাতে তার সময় লাগছে 300 বছর। কথা বোঝেন নাই মনে? তা বাংলাদেশের লোকের সংখ্যা কত বর্তমানে? 18 কোটি। মনে করেন 18 কোটির কাছে যদি প্রতিদিন 5 মিনিট কইরেও আর দুইটা মাপ চায়, তাহলে সময় লাগবে 493 বছর। কি এটা কি পসিবল? পসিবল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইলা ইয়াউমি ইউবআসুন, পরাজিত শক্তি যখন হয়ে যায়, আমার ইউনুস যদি আমার তাসবিহ না পড়তো,
সে যদি জালিম অত্যাচার হয়ে গেছে, অন্যায় করেছে, স্বীকার না করত, আত্মসমালোচনা না করত, তাহলে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটের মধ্যেই রেখে দিলাম। সুতরাং যারা এইভাবে অনুশোচনা করবে না, তারা কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় পড়ে থাকবে, কোনোদিন আর ফিরে আসবে না। ক্লিয়ার কিনা? কথা বলেন, ক্লিয়ার কিনা? ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্কের একজন উচ্চতর শিক্ষক তিনি বলেছেন, যদি এরা আবার দাঁড়ায় তাহলে মনে করব বিশ্বে যত রাজনৈতিক বই আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এটা সব মিথ্যা। সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু কেমনে? তাহলে এই জাতির মধ্যে অন্যান্য যারা আছে তারা কিভাবে বাঁচবে? আমি এই কথাটা কি জানাই দেব একটু? এটাও আমি জানাবো না, আমার আল্লাহর কথা দিয়ে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। শোনো, এক জাতি এমন ছিল, তা ছিল শুধু ইউনুসের জাতি, যারা অন্যায় করেছে, অন্যায় করার পরে নবীকে তালাশ করে যখন তারা দেখলো রাতের আধারে আকাশ কিছুটা গুমট ভাব, তখন তারা চলে গিয়েছিল ইউনুসের বাড়িতে। ইউনুসকে ডাক দিল, তারা ঈমান আনবে, কিন্তু ইউনুস ততক্ষণে কোথায়? চলে গেছে, পালায়ে গেছে। এরপরে জাতির লোকেরা সূর্য যখন দেখতে পেল, তার আগে দেখে পূর্ব আকাশে বিশাল মেঘের ছাউনি, কিন্তু মেঘগুলো স্বাভাবিক কোনো কালার না, বরং একেবারে পুরো হলুদে ভরপুর, হলুদ কালার। তখন ইউনুস এর জাতির লোকেরা আমার কাছে দুইটা হাত উঁচু করে আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, আমাদের নবী তো আমাদের কাছে নাই, তাই বলে কি তুমি আমাদেরকে ধ্বংস করে দিবে? আমাদের নেতা নাই, সে তো পালাইয়া চলে গেছে। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে বাঁচাও, তুমি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন, তোমার কাছে আমরা ওয়াদা দিলাম, আর কোনো মূর্তি পূজা করব না, আর কোনো দেবদেবী কিংবা চন্দ্র সূর্যের পূজা করব না। এখন থেকে তুমি এক, আর তোমারই সেজদা করব, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু, আল্লাহু আকবার, কত স্পষ্ট আয়াত। লাম্মা আমানু, যখন তারা এইভাবে ঈমান আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওদের আত্মসমর্পণে খুশি হয়ে চোখের পানি দেখে আমি আল্লাহ তাদের উপর থেকে সব ধরনের দুনিয়ার বালা মুসিবত দূর কইরা দিলাম এবং তাদেরকে নিরাপত্তা দান করলাম। ওয়ামাত্তা'নাহুম ইলা হিন, এবং দুনিয়ায় নিরাপত্তার সাথে বসবাসের সুযোগ দিলাম, এমনকি পরকালেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া দেব। তাহলে এখন আপনাদের করণীয় কি? যারা হতাশায় ভোগেন, হতাশ লিক, তাদের জন্য পরামর্শ আল্লাহর এই আয়াত। আর কোনদিন যেই নেত্রী পালাই গেছে আপনাদেরকে ছেড়ে, এই নেত্রীর কাছে আর যাবেন না। আর ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এইটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, একটি কুফরি মতবাদ। এই মতবাদে যারা বিশ্বাস করে তারা ঈমান নিয়ে মরতে পারবে না, তার নামাজ রোজার কোনো গুরুত্ব নাই। সুতরাং উনি পালাইয়া আপনাদেরকে বাঁচাইয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে ঈমানের দিকে ফিরে আসার সুযোগ হয়েছে। অতএব কোনো হতাশার দরকার নাই, একেবারে তওবাতিল্লাহ পড়ে ওই আপা আপা বাদ দিয়ে, সব জিকির বাদ দিয়ে চলে আসতে হবে আপনাকে ইসলামের দিকে। আল্লাহ, তোমাকে মানি, তোমার নবীকে মানি, তোমার কোরআনকে মানি। অতএব অকাবিলতু জামিআ আহকামি, এবং তোমার কোরআনের যত আইন বিধান আছে আল্লাহ, আমরা সেইগুলো মেনে আগামীর দিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য মর্দে মুজাহিদের ভূমিকা পালন করব। এই যদি আপনার দিক নির্দেশনা হয়, তাহলে আল্লাহ বলছেন, কাশাফনা আনহুম আদা খিদিয়ুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যত লাঞ্ছনাদায়ক শাস্তি আছে সব কিছু থেকে আমি তোমাদেরকে হেফাজতে রাখবো।
আমাত্তানাহুম ইলা হিন, আর আমি আল্লাহ সুখী সমৃদ্ধ করব তোমাদেরকে দেশ এবং দেশের বাইরেও জাতি হিসাবে। শুধু এটাই না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি মানুষ হিসাবেও কবুল করে নেব। অতএব একটি সুযোগ আল্লাহ আপনাদেরকে দান করেছেন ওমরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করতে রওনা করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে ইসলামের পথে এমন হয়ে গেলেন, আবু জেহেলের দল ত্যাগ করার পাশাপাশি তিনি প্রথমে স্লোগান তুললেন, নবী আমি স্লোগান দিয়ে আমি যে ইসলাম গ্রহণ করেছি আবু জেহেলকে একটু খবর দেয়া দরকার। নবী বললেন এখনই দরকার নেই। না নবী, আপনি কি সত্য নবী না? হ্যাঁ আমি তো সত্য নবী। কথা আমি ইসলাম গ্রহণ করেছি, এটা আবু জেহেলকে জানাবো না? মানে আবু জেহেল পোল্ট্রি লইতে আসলে দেখবেন সাইজ করে দেবো, ওটা চিন্তা করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, বাম পাশে হযরতে আবু বকর, বাম হাত দ্বারা ডান হাত দ্বারা হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? আমি চাই তোমরা ফিরে আসো, বহু অন্যায় করেছো তোমরা। ফিরে আসার এই রাস্তাটুকু আল্লাহ খোলা রেখেছেন। আশা করি আজকের এই আলোচনা থেকে তারা শিক্ষা নিবে। আল্লাহ বলছেন তোমাদের নেতা নেত্রী নেই, তাতে কি, চলে আসো ঈমানের দিকে, দেখবা আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসবেন। আবু জেহেল এইদিকে 200 উট রেডি করে রাখছে, ওমরকে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে, আপনারা জানেন, তিনি বক্তব্য দিয়ে বলছেন, কাফেররা, আইয়ুহাল কাফিরুন, শোনো কাফেরেরা, তোমরা মনে করেছো আমার এই তলোয়ারের আঘাতে মুহাম্মাদের মাথাটা এনে তোমাদের পায়ের কাছে দেব, বরং আমি ওমরের মাথায় আজকে মুহাম্মাদের পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছি। সুবহানাল্লাহ। তলোয়ারটা বের করে হযরতে ওমর বললেন, শোনো ওমর আগের মতোই আছি, আমার তলোয়ারও আগের মতো। এই চিন্তা করার কোনো সুযোগ আর আসলে নাই। আপনারা কি বলেন? ওই যে আপায় চট করে আসবে, এগুলো সব বুয়া কথা, এগুলো কোনো কাজে লাগবে না, খামোখা। ভারত ভুল করেছে। আমি একজন নাগরিক হিসাবে বলি, এত বড় একটা অবৈধ সরকার প্রধান, এত বড় টাকা লুটপাটকারী, এত বড় অত্যাচারী কোন শাসককে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের পলাতক গভর্নমেন্টকে আশ্রয় দেওয়া মোটেও ঠিক করে নাই। তার দ্বারা সে বুঝাইয়া দিয়েছে এই গভর্নমেন্ট ছিল তার প্রেতাত্মা, তার দালালি করত দেশটাকে বিক্রি করে, বাংলাদেশকে তার কররাজ্য বানানোর সব আয়োজন তারা ঠিক করেছিল। এই কারণেই তারা দালালকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস আবার একটা প্রসঙ্গ আসলো, ক্ষমতায় আসার পর ঝামেলা হচ্ছে উনি টের পাচ্ছেন। বলে দিলেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে 7 সিস্টার মায়ানমার কেউ শান্তিতে থাকতে পারবে না। ইতিমধ্যে ডিসিশন হয়েছে ভারত থেকে আমাদের মালামাল আনা অলরেডি আস্তে আস্তে আমরা বন্ধ করতেছি। আমাদেরকে ভয় দেখায়, আমাদের দেশ থেকে গেল কন্যা আর তারা পাঠাই দিল বন্যা, মনে আছে? শুধু তাই না, সীমান্ত হত্যা থেকে নিয়ে উত্তেজনা বারবার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে ভয় দেখায় যে চাল ডাল পেঁয়াজ রসুন আদা এইগুলা দেবে না আর দাদা। আমাদেরকে ভয় দেখাও, কিসের ভয়? বাংলাদেশ মুসলিম অধ্যুষিত জনপদ। আগামী রমজান আসতেছে এই কয়দিন পরেই, যেই জাতির উপরে দিনের বেলায় আল্লাহ তাআলা না খাইয়া পান না কইরা কিছু খাবে না, কিছু পান করবে না, যেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কোটি কোটি নারী পুরুষ যুবক যুবতীরা রমজান মাসে না খাইয়া থাকার ফরজ পালন করে, সেই জাতিরে খাদ্যের অভাব দেখাইয়া লাভ নাই। মনে রাখবে তোমাদেরকে ছাড়া বাংলাদেশ ভালোই চলতে পারবে ইনশাআল্লাহ। প্রতি ইঞ্চি জমি আমরা কাজে লাগাবো। আজ আমার খুব মনে পড়ে, আমি কখনোই বিভেদ পছন্দ করি না, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নিজ হাতে কোদাল নিয়েছিলেন, জমিন আবাদ করেছেন, খাল খনন করেছেন। তার সৈনিক যদি হন তাহলে আপনিও হাতে কোদাল নেন, মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন, দেখবেন মানুষের ভালোবাসা পাবেন। তিনি নাস্তিক ছিলেন না, চূড়ান্ত আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের কথা তিনি সংবিধানে যোগ করেছেন। ইসলামী রাজনৈতিক দল করার অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন এবং
সার্ক, কমনওয়েলথের মতো বড় বড় সংগঠন, অর্গানাইজেশন তিনি তৈরি করেছিলেন। এটা ইসলাম এবং মুসলিম চেতনা থেকেই তিনি তৈরি করেছেন, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। সেই দলের কোন কোন নেতা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাকে নিয়ে আমরা সন্দেহ করতেই পারি। আমি বিশ্বাস করি বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তি যতদিন অটুট থাকবে, একত্র থাকবে, ততদিন বাংলাদেশ তার মর্যাদায় উন্নীত হবে। আমাদের মধ্যে ফাটল যারা ধরাতে চায় তারা মূলত দেশপ্রেমিকও না, ইসলাম প্রেমিকও না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। এবারে শেষ আলোচনার শেষ দিকে এসে এহেন পরিস্থিতিতে পালাইয়া যখন কেউ যায়, তখন ওই রাষ্ট্রে একটা বড় রকমের অবস্থা খারাপ হয়। কাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে চান তাদের কিছু সিম্পটম ডেফিনেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। শুনতে রাজি আছেন? তার আগে আমার একটা কথা আছে, যে সেটা হচ্ছে আল্লাহ যেইটা চান আপনি সেইটা চান কিনা। না, এই 10-12 জনে কয়, বাকিরা কয় না। আল্লাহ, আবার বুঝেন, আমি জামাল উদ্দিন না, কোন পীর না, কোন রাজনৈতিক দল না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না। সরাসরি কে চাচ্ছেন? আমি প্রথমে এজন্য বলাইয়ে নিয়েছিলাম যে যদি আল্লাহর কথার সাথে আপনার দল, নেতা নেত্রী, পীর মুরব্বির বিপরীত হয়, তাহলে আপনার কোনটা মেনে নেওয়ার কথা ছিল? আল্লাহ যেটা চান সেইটা আমরা করতে রাজি যারা, তারা একটু আল্লাহকে হাত উঁচু করে দেখান তো দেখি। না, হাত অর্ধেক অর্ধেক উঠলে হইবে না, পুরাপুরি আসমানের দিকে। মুনাফিকরা হাত উঠাইয়েন না, ইমানদার যারা তারা একটু হাত দুইটা শক্ত করে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি যা চাও, বলেন আল্লাহ তুমি যা চাও আমরা তা করতে রাজি, আমাদেরকে করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বাস, এবার আপনাদেরকে নিয়ে কথা বলতে মজা হবে। ইন্নালিল্লাহ, 12:15 বেজে গেছে, 12:05। কষ্ট হবে না তো আপনাদের? আমার উপর রাগ করবেন না তো? 2 দিন মাহফিল ধারাবাহিকভাবে করলে একটা ভালো আলোচনা দেওয়া যায়, অবশ্য তো অসুবিধা নেই। 2 দিন মাহফিল, যেহেতু এত বড় একটা মাহফিল হয়ে গেল, খরচপাতি আছে না নেই? পরবর্তীতে আল্লাহ কাদেরকে ক্ষমতায় দিতে চান এবং কিভাবে ক্ষমতা দিতে চান এইটা আমি এখন বলবো। তার আগে 2 মিনিট, অনলি 2 মিনিটস আমি একটা ছোট্ট গ্যাপ নেব। বিসমিল্লাহ কইয়ে নিজের পকেটে একটু হাত দেন, নিজের পকেটে বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহ। আল্লাহর কোরআনের মাহফিলকে সাহায্য করবেন, আমাকে না, আল্লাহর কোরআনের মাহফিলকে। আল্লাহ তুমি কবুল করো। দেখতেছেন কে? আপনি কত দিবেন আমি জানি না, কে জানেন? আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মা বোন যারা আছে, ওখানেই আছে, ব্যাগ আছে, মা বোনেরা আপনারাও মেহেরবানি করে দান করুন। 2 মিনিট, অনলি 2 মিনিট, আমি 120 সেকেন্ডের বেশি নেব না। এই তো হয়ে গেছে। এই দিক থেকে একটা ব্যাগ নামান। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রিয় বস্তু আল্লাহর পথে না দেয়া পর্যন্ত তোমরা প্রকৃত নেককার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার এই প্রিয় পকেটের মধ্যে 1000 টাকার নোট আছে, 500 টাকা, 200 টাকা, 100, যেইটা আপনার প্রিয় আপনি সেটা দেন। দেখবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি করে দান করার তৌফিক দেন। বলেন আমিন। একটু বাড়িয়ে দেন। আমার হাতে কেউ যদি চান যে হুজুর এই 1 মিনিট মাত্র সময় আর বাকি আছে, আপনি মুসাফির মানুষ, আমি এই 1000 টাকা দান করলাম, আপনি মুসাফির, আমার জন্য একটু দোয়া করুন, আমার মা বাবার জন্য। এরকম কোনো ভাই কি আছেন? একজন ভাই কি আছেন যে একটা 1000 টাকা দিবেন বা 500 টাকা দিবেন? এরকম 1-2 জন কি আছেন? মাশাআল্লাহ, একটু চলে আসেন আমার ভাইটাকে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। একজন প্রতিবন্ধী দোয়া চেয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। আর এই 500 টাকা আপনার একজন দিয়েছেন আরো 1000 টাকা, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ। আর আপনি পাবেন 1 মিনিট শেষ, আর 1 মিনিটের মধ্যে দান করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। একজন পাইলাম। আল্লাহ তাআলা দুনিয়ায় সব জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, অথচ আল্লাহ নিজে একা। আর কোনো ভাই কি আছেন যদি আমি আর 1000 টাকা দেব? তাহলে 2 জন হয়ে যায়। মাশাআল্লাহ। আশ-শাফিউল উতরে, এই টাকাটা একটু ধরেন, আল্লাহ তুমি মঞ্জুর করো।
আল্লাহ তাআলা নেক হায়াত দান করো, আল্লাহ মনের কষ্ট দূর করো, সবাই বলি আমিন। একেবারে যথাসময়ে কালেকশনটা, কারণ ওয়াজ বোঝা যাইতো না। এই ভাইয়ের নাম কি? রফিকুল ইসলাম, রবিউল ইসলাম ভাই, আল্লাহ তুমি কবুল করো। যে নিয়ত করে দান করেছেন, আল্লাহ মনের নেক নিয়তগুলো পুরা করে দাও। আল্লাহ তুমি আমার ভাইয়ের মনের কষ্ট দূর করে দাও। আল্লাহ মা বাবা ভাই বোন, শহীদুল ইসলাম দিয়েছেন 1000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই দুইও ভাইকে একত্রে হজ করার তৌফিক করে দাও, সবাই বলেন আমিন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্য থেকে কেউ যদি চান 1500 টাকা পাঠাবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। আকবর আলী ভাই দিয়েছেন 1000 টাকাতে 3 জন হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা 4কে 3কে গুরুত্ব আছে, কিন্তু 4-এর গুরুত্ব বেশি। 4 জন ফেরেশতা সেরা, 4 জন নবী সেরা, 4 জন আসমানি কিতাব সেরা, 4 জন সাহাবী সেরা, ঠিক কিনা বলেন? আর একজন হইলেই 4 হয়ে যায়। দেখি তো একটু 4-এর সাথে মিলাইয়া একটা ভাই যে হুজুর কোরআনের মাহফিল, আমি 1000 টাকা দান করলাম, কত টাকা কত জায়গায় খরচ হয়ে যায়। আল্লাহর কোরআনের যেটা দিলাম এটা আমার থেকে গেল। আর একজন ভাই মাশাআল্লাহ, আমি জানি না কার হাতের টাকাটা। সদাকাত তুরাদ্দুল বালা, নবী বলেছেন তুমি দান করো, আল্লাহ তোমার বালা কাটাই দেবে। সুবহানাল্লাহ। অসুস্থতা আছে, আপনি দান করুন। এর চেয়ে বড় খাত তো নাই, কোরআনের খাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আবু হানিফ ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও। ইসলামের বেনা হইল 5টা, ঠিক কিনা বলেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? যদি চান নামাজ 5 ওয়াক্ত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নি। 5-এর সাথে মিলে একটা ভাই কি আছেন? এটাই শেষ। হুজুর আমি এই 5-এর মিলে চাই, আমার সাথে 5-এর সাথে মিল মোহাব্বত থাকুক। আমি এই টাকাটা আল্লাহর ওয়াস্তে কোরআনের জন্য দান করলাম। একজন ভাই, খুব তাড়াতাড়ি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই, আল্লাহ কার হাত কবুল করেছে? নবীজি বলেন যখন কেউ দান করে, দানের টাকাটা আগে আল্লাহর হাতে যায়। আস-সাকিউ হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন ভাইয়ের অপেক্ষায় থেকে আমি আলোচনায় ঢুকে পড়ছি। আলোচনার এই পর্যায়ে আমরা শুনবো, আমার দিকে তাকান না একটু, আমার দিকে তাকান। এ পর্যায়ে আমরা শুনবো যে এই অবস্থার যখন হয়, কেউ পালাইয়া যায়, সরকার শূন্য যখন দেশ থাকে, এই যে বর্তমান যা আছে এটা কিন্তু মৌলিক সরকার না, এনা হচ্ছে ইন্টেরিয়াল গভর্নমেন্ট। মানে কি বলেন তো দেখি? অন্তর্বর্তীকালীন সরকার। এরা কি আসল সরকার? তাহলে পরবর্তী এই যে চলে যায় পালাইয়া, এরপর আল্লাহ কাকে ক্ষমতায় দিবেন এই ব্যাপারে সূরা কসাসের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি কোন দলের নাম বলবো না, শুধু তেলাওয়াত করব আর হাদিস বলবো, ঠিক আছে কিনা? সবাই রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা কসস। সূরার নাম কি? এই উদ্ভূত পরিস্থিতিতে, এই রকম একটা গুমট এনভায়রনমেন্টের মধ্যে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো এই যে, কোন সূরায় পাইবেন? আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি নিপীড়িত হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছে, আমি আল্লাহ ডিসিশন নিলাম ওই দলের উপরে আমি আল্লাহর রহমত এবং আমার মায়া ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। কোন দলের উপরে? নির্যাতিত দল, ফিলিস্তিনেও নির্যাতিত দল, কাশ্মীরেও নির্যাতিত দল, বাংলাদেশেও নির্যাতিত দল, সিরিয়ায় নির্যাতিত দল, লেবাননে নির্যাতিত দল, বসনিয়া হার্জেগোভিনায় নির্যাতিত দল, ঠিক তেমনি মিশরের মধ্যেও নির্যাতিত দল। যেই দলটা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত, আমার আল্লাহ বললেন ওই দলের উপরে দয়া করার সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম। দয়া পড়বে কোন দলের উপরে? ওয়ানাজআলাহুম আইম্মাতান। দ্বিতীয়বারে আমি আল্লাহ এটাও ডিসিশন নিলাম, ডিসাইড করলাম, চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম,
ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওই নির্যাতিত দলের মধ্য থেকেই তাদের লোকগুলোকে আমি আল্লাহ জাতির সব জায়গায় নেতৃত্ব দেওয়ার জায়গায় আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। ইমাম অর্থ নেতা, নেতাকে ইংলিশে বলে লিডার। কথা বুঝছেন কিনা? এই লিডারের বহু বচন কি? আইম্মা। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ এই দলের থেকেই সবাইকে আমি আল্লাহ তাআলা সব জায়গায় নেতৃত্বের আসনে বসাই দেব। সিদ্ধান্ত কার? এই চিন্তাটা কার? এই চাওয়াটা কার? এখন আল্লাহ চান মাজলুমকে ক্ষমতায় বসাইবেন, নেতৃত্ব দিবেন। আপনারা কি চান না? আপনারা কি চান? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ওই যে খালি চেয়ারগুলো পড়ে আছে পালাতক গোষ্ঠীর, জালেম গোষ্ঠীর, ওই সব চেয়ারগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা ওই নির্যাতিত দলকে ওয়ারিস বানাইয়া দেব। যেমন বাবা মারা গেলে ছেলে হয়, মেয়ে হয় ওয়ারিস, ঠিক তেমনি কোন রাষ্ট্রের সরকার যদি পতন হয়ে যায়, আমাদের সিদ্ধান্ত মিলে যাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হব। এই দলের পরিচয় আল্লাহ আবার তুলছেন অন্য আয়াতে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। এই দলের মধ্যে এমনও পুরুষ আছে, এমনও নেতৃবৃন্দ আছে যাদের একজনের পর একজনকে হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, গুম করা হয়, গুলি করা হয়, ক্রস ফায়ারে দেয়া হয়, রিমান্ডে নিয়ে হাত পা ভেঙে দেয়া হয়, আবার আরেকজনকে রেডি করা হয়, একজনের ফাঁসির রশি থেকে নামানো হয়, আর একজনকে ফাঁসির ঘোষণা দেয়া হয়। একের পর এক নিজের সামনেই মামলা খায়, হামলা হয়, নির্যাতন হয়, ফাঁসি হয়, আয়না ঘরে যায়। এরপরেও এত নির্যাতন দেখে তারা পিছপা হয় না। একদিন যে তারা শপথ নিয়ে আমি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জমিনে বেরিয়ে পড়েছিল, মানবতার সেবা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার শপথ করেছিল, জীবনের পর জীবন যায়, কিন্তু এরপরেও তারা সেই শপথ থেকে পরিবর্তন হয় না। এই দল আপনারা চিনতে পাচ্ছেন? বাস, এরপরে শেষে একটি হাদিস বলি। আল্লাহর নবী বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযাম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। আল্লাহর নবী বলেছেন দেশ এবং জাতির মধ্যে যখন এখনো একটা পরিবেশ হয় নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে, আমার উম্মতেরা, সেই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিলাম, যা বলি মন দিয়ে শোনো। সেটা হলো এই যে, যেই দলটি দ্বারা খুব তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব, রাষ্ট্রের মধ্যে আরো একাধিক ইসলামী দল থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থাকতে পারে, অন্যান্য মতের লোক থাকতে পারে। আল্লাহর নবী যেন আহলে হাদিসদেরকে ডেকে বলতেছেন, মাতখালীদেরকে ডেকে বলতেছেন, লামাযহাবীদেরকে ডেকে বলছেন, সিস্তিয়া, সাবরিয়া, মুজাদ্দাদিয়া, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মুজাদ্দাদিয়া, নকশবন্দিয়াদেরকে ডেকে বলছেন। আল্লাহর নবী নির্দেশ দিলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাইকে, জোরে জিকির করো, আস্তে জিকির করো, 5 করলি, 2 করলি, নাই করলি, অর্ধেক করলি, ফারা কিংবা গোল। আমার আল্লাহ কওমি আলিয়া সবাইকে ডেকে বলছেন